Assalamu alaikum. I am Pavel Chaudhary, Assistant Teacher of Unmesh Adorsho Junior High School, Netrokona, Southern Netrokona. These moments I will take only English class for class 9 or 10. Topic: Take questions. You may know that most of the students or most of the person do not understand speaking English. So these moments I will take Bangla now. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি গত ক্লাসে ট্যাগ কোয়েশ্চন পড়িয়েছিলাম। ট্যাগ কোয়েশ্চন লেকচার 1 ছিল। আজকে ট্যাগ কোয়েশ্চন পড়াবো লেকচার 2। ট্যাগ কোয়েশ্চন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। গত ক্লাসে লেকচার 1-এ খুব সুন্দর করে টেন্সের সবগুলো রুলস, এমনকি ইম্পর্টেন্ট কিছু ডিফারেন্স রুলসের মধ্যে রুল 1 এবং রুল 2 পড়িয়ে দিয়েছিলাম। আপনারা আমার ইউটিউব চ্যানেল এমডি পাবেল চৌধুরী সার্চ দিবেন, তারপর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই প্রথম ক্লাসটি সম্পূর্ণ দেখতে পারবেন। প্রথম ক্লাসে ট্যাগ কোয়েশ্চনের একটা গঠন বলেছিলাম, এমনকি হোয়াইট বোর্ডে লিখে দিয়েছিলাম। এই ট্যাগ কোয়েশ্চনের এই গঠন সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আপনারা যে কোনো ট্যাগ কোয়েশ্চন খুব ইজিলি সলভ করতে পারবেন। ট্যাগ কোয়েশ্চনের গঠনটা ছিল এমন যে যদি বাক্যটি যে বাক্যটা ট্যাগ কোয়েশ্চন হিসেবে থাকবে, যদি এই বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেকটিরান্স নেগেটিভ হবে, আর যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে টেকটিরান্স কী হবে? অ্যাফার্মেটিভ হবে। আজকে আমরা রুল 3 বোঝাবো। রুল 3-তে আজ কী আছে দেখেন। যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কী হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টেকটির আন্স উইলে হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন আমাদের আগে জানা দরকার, হোয়াট ডু মিন বাই ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কী? মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাহলে আমরা তাকে কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন বলতে পারি ডোন্ট মেক এ নয়েজ, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, নেভার টেল এ লাই। এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন প্লিজ গিভ মি এ পেন, এই ধরনের বাক্য। যদি নেগেটিভ বা অ্যাফার্মেটিভ যাই থাকুক তাহলে আমাদের আনসারটা কী হবে? উইল হবে। যেমন এখানে কি আছে? ওপেন দ্য ডোর মানে কি দরজাটি খুলো, এই ক্ষেত্রে আনসারটা কী হবে? উইল। কেননা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কি আছে? নেভার টেল এ লাই, যদি এটা নেগেটিভ ফর্ম, নেভারটা যদিও নেগেটিভ ফর্ম তাহলে আমাদের আনসারটা কী হবে? উইল হবে, কেননা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আশা করি আমরা রুল 3 সম্পর্কে বুঝতে পেরেছি। রুল 4-এ কী আছে? যদি সেন্টেন্সটি ইফ বা আনলেস দ্বারা শুরু হয় তাহলে প্রথম বাক্যটিকে ট্যাগে রূপান্তর করতে হবে। মানে কি, আমাদের যদি কোনো একটা সেন্টেন্সে ইফ বা আনলেস থাকে, আমরা জানি ইফ অর্থ যদি, আর আনলেস মানে কি? যদি না। আনলেস মানে কি? একটা নেগেটিভ ফর্ম। যাই থাকুক না কেন আমাদের প্রথম বাক্যটাকে কী করতে হবে? ট্যাগে রূপান্তর করতে হবে। আমাদের কী করতে হবে? প্রথম বাক্যটাকে ট্যাগ কোয়েশ্চনে রূপান্তর করতে হবে। কারণ এখানে কি আছে? আই শ্যাল গো মানে আমি যাব। ইফ ইউ কাম যদি তুমি আসো। যেহেতু বাক্যের মাঝখানে ইফ আছে বা যে কোনো একটা বাক্যের মধ্যে যদি ইফ বা আনলেস থাকে তাহলে আমাদের আনসার কী হবে? প্রথম বাক্যটাকে আমাদের ট্যাগ কোয়েশ্চনে রূপান্তর করতে হবে। আই শ্যাল গো, দেখেন আই শ্যাল গো, শ্যালের পরে কোনো নট নাই বা নো নাই, যেহেতু এটা নেগেটিভ না, তাহলে এদিকে আমাদের কী হবে? নেগেটিভ হবে। তাহলে কি আছে? আই শ্যাল গো, এক্ষেত্রে আনসারটা কী হবে? শানটাই। কী হবে? শানটাই। তারপর দেখেন, যদি কোনো সেন্টেন্সে একের অধিক বাক্য থাকে তাহলে শেষের বাক্যটিকে ট্যাগে রূপান্তর করতে হবে। মানে কি, আমাদের কোনো একটা বাক্য থাকবে, এই বাক্যটার মধ্যে একের অধিক বাক্য থাকবে, 2টা 3টা 4টা 5টা, এরকমভাবে হয়তো বা সর্বোচ্চ 5টা, হয়তো বা 3টা অথবা 4টা, এরকমভাবে বাক্য থাকতে পারে। তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই শেষের বাক্যটাকে ট্যাগে রূপান্তর করতে হবে। এখানে কি আছে? হাই করিম, হাউ আর ইউ? আই এম ফাইন। এখানে দেখেন একের অধিক বাক্য আছে, এট লাস্টের বাক্যটা কি আছে? আই এম ফাইন। এই ক্ষেত্রে কী হবে? আমাদের শেষের বাক্যটাকে ট্যাগে রূপান্তর করতে হবে। এখানে দেখেন আই এম ফাইন, আই এম এর পরে কোনো নট বা নো নাই। যেহেতু আই এম এর পরে কোনো নট বা নো নাই, তার মানে অবশ্যই আমাদের কী করতে হবে? এটাকে নেগেটিভ করতে হবে। আর এম এর ক্ষেত্রে এমেন্ট হয় না, কি হয়? আরেন্ট হয় অথবা এন্ট হয়। এই ক্ষেত্রে আমরা কী বসালাম? আরেন্টাই। রুল 3, 4, 5। আশা করি এই 3টে রুলসে আপনাদের কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা সবাই 3টে রুলস বুঝতে পেরেছেন। এখন আমরা আবার পরবর্তী রুলসে চলে যাব। পরবর্তী রুলসটা কি হবে? রুল 6 হবে। তাহলে আমাদের রুল 6-এ কী থাকছে? আমাদের রুল 6-এ থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে ধারণা নিব। রুল 6, রুল নাম্বার 6। যদি বাক্যটি মূল ভার্বযুক্ত, কি
কি বললাম, মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে মূল ভার্ব অনুযায়ী টেকটি রানস ডোন্ট, ডিডেন্ট বা ডাজেন্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। সরি, আমরা আবারও একটু দেখি। যদি বাক্যটি মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে মূল ভার্ব অনুযায়ী টেকটি রানস, ডোন্ট, ডিডেন্ট বা ডাজেন্ট হবে, ডাজেন্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন আমাদের বাক্যটা কেমন হতে পারে, এখন আমাদের দেখার পালা বাক্যটা কি হতে পারে। যেমন ধরুন একটা বাক্য থাকলো এরকম, হাউ বিউটিফুল দ্য গার্ল স্যাং। এখন আমাদের এট ফার্স্টে জানা দরকার আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বাংলা আমরা অনেকে জানি আবেগ বা বিস্ময় বা আনন্দ বা দুঃখ সূচক। মানে কি, যদি কোনো সেন্টেন্স আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় অথবা আবেগ প্রকাশ পায় অথবা বিস্ময় প্রকাশ পায় তাহলে আমরা তাকে কি বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এখন সবথেকে বড় কথা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের এট লাস্টে অথবা ফার্স্টে একটা বাক্যের মধ্যে এরকম একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে, মানে একটা লম্বা টান দিয়ে একটা ফুটা থাকবে। তার মানে আমরা এটা বুঝতে পারবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে কি বলছে, হাউ বিউটিফুল দ্য গার্ল স্যাং। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি হতে পারে, হাউ বিউটিফুল দ্য গার্ল স্যাং। এখানে আমাদের মূল ভার্ব কোনটা এটা বুঝতে হবে। দেখেন হাউ বিউটিফুল দ্য গার্ল স্যাং। এখন দেখেন এখানে কি আছে, স্যাং। স্যাং শব্দটা হচ্ছে মূল ভার্ব। কেন মূল ভার্ব এটা, কারণ সিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাং। তাহলে এটা কোন টেন্সে আছে, এখন আমাদের বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। তার মানে এটা অবশ্যই ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স আছে, কেননা সিং এর ফার্স্ট ফর্ম স্যাং। তাহলে এই ক্ষেত্রে এটা কোন টেন্স, এটা ফার্স্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে এদিকে কি হবে, নেগেটিভ হবে। তাহলে স্যাং এর ক্ষেত্রে কি হবে, ডু এর ফার্স্ট ফর্ম কি, ডু এর ফার্স্ট ফর্ম ডিড। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি হবে, ডিডেন্ট। কি হবে, ডিডেন্ট। যেহেতু দা গার্ল আছে এই ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট কি হবে, শি। তাহলে লাস্টে কি হবে, ডিডেন্ট শি। আমরা আবার কি বলছি যে হাউ বিউটিফুল দ্য গার্ল স্যাং। তাহলে এই স্যাং এর ক্ষেত্রে কি বসলো, ডিডেন্ট। আর যেহেতু এখানে দা গার্ল আছে, দা গার্লের ক্ষেত্রে আমরা কি বসাইলাম, শি বসাইলাম। তাহলে আমরা আশা করি রুল 6 এর নিয়মটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব রুল 7 এর নিয়মে। তাহলে রুল 7 এর নিয়মটা কি হতে পারে, বি ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে বি ভার্ব অনুযায়ী isn't, wasn't, aren't, weren't ইত্যাদি বসবে, প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা আবারও দেখি এখানে কি লিখলাম, বি ভার্বযুক্ত বা টু বি ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে বি ভার্ব বা টু বি ভার্ব অনুযায়ী ইজেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, আরেন্ট, ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমাদের আনসার কি হবে, যে কোনো একটা টু বি ভার্ব বসাবো, তারপর একটা সাবজেক্ট বসাবো, তারপর প্রশ্নবোধক চিহ্ন বসাবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে বাক্যটা হচ্ছে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। কি সুন্দর ফুল,
হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। দেখেন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগই যদি সাবজেক্ট না থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা বেশিরভাগই কী বসাই? ইট বসাই। কিছু কিছু ক্ষেত্রে ইট বসাই, কিছু কিছু ক্ষেত্রে দে বসাই। কিন্তু কোন ক্ষেত্রে দে বসবে, কোন ক্ষেত্রে ইট বসবে আপনারা বাক্যটা দেখলে বুঝতে পারবেন। এখন কি আছে? হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তার মানে কি আছে? এখানে ইজ আছে, টু বি ভার্ব কি আছে? ইজ আছে। তার মানে যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তার মানে এই দিক দিয়ে কী হবে? নেগেটিভ হবে। যদি নেগেটিভ হয় তাহলে এই ক্ষেত্রে কী হবে? ইজেন্ট। কী হবে? ইজেন্ট। আর সাবজেক্টের ক্ষেত্রে কী বসবে? ইট। ইজেন্ট ইট। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তাহলে এই ক্ষেত্রে কী হবে? ইজেন্ট ইট। আশা করি আপনারা রুল 7-এর রুলসটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব রুল 8-এ। রুল 8 হচ্ছে মূল ভার্ব বা বি ভার্ব যুক্ত ছাড়া যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে টেকটি রানস সরাসরি ইজেন্ট ইট হবে। কি হবে? ইজেন্ট ইট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। অনেক মজা, তাই না? অনেক সহজ। এখন আপনার ক্যাচ করতে হবে আসলে এখানে মূল ভার্ব অথবা বি ভার্ব আছে কি না। কি বললাম? রুল 8 মানে এট লাস্ট নিয়মটা আমরা কি বললাম? যে মূল ভার্ব বা বি ভার্ব যুক্ত ছাড়া যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, এখানে মূল ভার্বও থাকবে না, আবার টু বি ভার্বও থাকবে না। তার মানে এটা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনি ইজিলি এটা বুঝে নিতে হবে, আপনার নিজেকে এটা ধারণ করতে হবে, এছাড়া তো হবে না। থাকে তাহলে টেকটি রান সরাসরি কী হবে? ইজেন্ট ইট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে আমাদের বাক্যটা কেমন হইতে পারে? যেমন বাক্য দিলাম হাউ অড। হাউ অড, আমরা ওয়ার্ড শব্দের অর্থ জানি বেজুর। বেজুর। হাউ অড, এই ক্ষেত্রে কী হবে? যে দেখেন এখানে ভালো হবে, এখানে কোনো মূল ভার্বও নাই, আবার এখানে কোনো টু বি ভার্বও নাই। তার মানে এটা কী হবে? চোখ বন্ধ করে আপনি লিখে দিতে পারেন ইজেন্ট ইট। তাহলে লাস্টে কী হবে? ইজেন্ট ইট। ইজেন্ট ইট প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন করে দেবেন। যেমন এমন থাকতে পারে হোয়াট এ পিটি। হোয়াট এ পিটি, তাহলে হোয়াট এ পিটি, দেখেন এখানে কি আছে? এ আছে, এখানে কি আছে? আরেকটা আর্টিকেল আছে, হোয়াট আছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারেন, তারপর আছে পিটি। তা এই ক্ষেত্রে আমাদের আনস্টিক হবে, যেহেতু এখানে আমাদের মূল ভার্ব বা টু বি ভার্ব নাই, তাহলে অ্যাবসলিউটলি এটা আনস্টিক হবে ইজেন্ট ইট। কি হবে? ইজেন্ট ইট। ইজেন্ট ইট। আবারও আমরা বোঝাচ্ছি, মূল ভার্ব বা বি ভার্ব যুক্ত ছাড়া যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে টেকটি রান সরাসরি কী হবে? ইজেন্ট ইট হবে। হাউ অড ইজেন্ট ইট, হোয়াট এ পিট ইজেন্ট ইট। আশা করি আপনারা আজকের লেকচার 2 ক্লাসটাও বুঝতে পেরেছেন। লেকচার 2 ক্লাস এই পর্যন্তই। I have no time, so I have to go now. If I alive next time, I will take more and more class. If you supported me, I will take many class. I will come back to you in another class. আশা করি আজকের ক্লাসটি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আমি আসব আবারও ক্লাস নিতে, আবারও ক্লাস নেব, আপনাদের সম্মুখীন অবশ্যই হব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।